অনেক পণ্যের কেনাবেচায় দালাল বা মধ্যস্থতাকারী থাকে, বিশেষত গরু, ছাগল এবং জমি জমা কেনা বেচায়। এরকম দালাল বা মধ্যস্থতাকারী ক্রেতা বিক্রেতা থেকে বেনিফিট গ্রহণ করতে পারবে কিনা? স্বামীর কল্যাণ, হেদায়েত ও নেক হাত বৃদ্ধির জন্য কি কোনো দোয়া আছে? মায়ের গর্ভে মৃত 8 মাসের সন্তান হাসরের দিনে পিতামাতার কোনো কাজে আসবে কিনা? শীতের সময় কাজা রোজা রাখা যাবে কিনা? ওযু ছাড়া মোবাইল, কোরআন তেলাওয়াত শোনা যাবে কিনা? বাসায় পিঁপড়া উঠলে আমরা পিঁপড়াগুলোকে পা দিয়ে কিংবা আগুন দিয়ে মেরে ফেলি, এতে কি আমাদের গুনাহ হবে? একজন অমুসলিম কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার জীবনের সকল গুনাহ ক্ষমা হয়ে যায়, কিন্তু একজন মুসলিম যখন এই কালেমা পড়ে তার জীবনের সকল গুনাহ ক্ষমা হয় না কেন? গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে কিয়ামতের দিন কি ওই কাজের হিসাব দিতে হবে? মানুষ মারা যাবার পর খাওয়া দাওয়া অনুষ্ঠান করার যৌক্তিকতা কতটুকু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কি জায়েজ? নফল রোজার সময় সাহরি না খাইলে কি রোজা হবে? প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। নুরিয়া বিনতে আলী লিখেছেন, স্বামীর কল্যাণ, হেদায়েত ও নেক হাত বৃদ্ধির জন্য কি কোনো দোয়া আছে? সাধারণ দোয়াগুলো করবেন, আল্লাহ তাআলার কাছে মৌলিকভাবে যে কল্যাণ চাওয়া হয় সেগুলো দোয়া করবেন, আলাদা করে স্বামীর নাম ধরে ধরে তার জন্য দোয়া করবেন, তার জন্য কল্যাণ কামনা করেন আল্লাহ তাআলার কাছে, এটি যথেষ্ট। আবু তাহের মিসবাহ এআডি থেকে আপনি লিখেছেন, মায়ের গর্ভে মৃত 8 মাসের সন্তান হাসরের দিনে পিতামাতার কোনো কাজে আসবে কি না? মায়ের গর্ভে মৃত 8 মাসের সন্তান যদি হয়, সেও আশা করা যায় মা বাবার কিয়ামতের ময়দানে তাদের উপকারে আসবে, তাদের জন্য সুপারিশকারী হবে, জান্নাতে তাদের জন্য অপেক্ষা করবে আল্লাহ তাআলার অনুমতির সাপেক্ষে। এটি 8 মাস সন্তান হলেও হবে, কারণ এই সন্তানের মধ্যে হার্টবিট এসেছে, তার মধ্যে প্রাণ এসেছে এবং তারপর সে দুনিয়া থেকে গেছে। সুমাইয়া জান্নাত আপনি লিখেছেন, শীতের সময় কাজা রোজা রাখা যাবে কিনা? যেহেতু এই সময় দিন ছোট থাকে আর রমজানের দিন দীর্ঘ ছিল, কোনো অসুবিধা নেই। এতে আপনি আপনার রোজা যখন কাজা হয়েছিল তখন দিন অনেক বড় ছিল, কিন্তু শীতের সময় যখন আপনি রোজা রাখছেন তখন দিন ছোট, তো এতে কোনো অসুবিধা নেই। যেই রকম সময় রোজা ফরজ হয়েছে ঠিক সেই সময় আপনাকে ওই মেপে ওই ঘন্টা হিসাবে রোজা রাখতে হবে এমনটি মোটেও বাধ্যতামূলক নয়, বরং যে কোনো সময় আপনি যে কোনো সিজনে আপনি রোজা রাখতে পারেন, শীতের সময় আপনার সহজ রাখতেই পারেন। এরপর নাজমুল হোসেন আপনি লিখেছেন, ওযু ছাড়া মোবাইল, কোরআন তেলাওয়াত শোনা যাবে কিনা? কোরআন তেলাওয়াত শোনার জন্য ওযুর প্রয়োজন নেই, মোবাইলে কেন? সরাসরি যদি আপনি কোরআন কারীমের তেলাওয়াত শুনেন আর আপনার ওযু না থাকে তাতে কোনো অসুবিধা নেই। কোরআন কারীম স্পর্শ করবার জন্য, ধরবার জন্য ওযু প্রয়োজন। এছাড়া মুখস্থ তেলাওয়াত করতেও ওযুর প্রয়োজন হয় না। আপনি মন থেকে তেলাওয়াত করছেন মুখস্থ, কিংবা মোবাইল বা স্মার্টফোন ইত্যাদি থেকে তেলাওয়াত করছেন যেটাকে আপনার স্পর্শ করাই সুযোগ নেই, কারণ এটা সফট কপি, তাহলে সেক্ষেত্রে ওযু আবশ্যক নয়। আর সেখানে শোনার ব্যাপারে তো ওযু অবশ্যই আবশ্যক নয়, বিধায় আপনার ওযু নেই অবস্থা আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। এরপরে মাজহারুল ইসলাম শরীফ লিখেছেন, বাসায় পিঁপড়া উঠলে আমরা পিঁপড়াগুলোকে পা দিয়ে কিংবা আগুন দিয়ে মেরে ফেলি, এতে কি আমাদের গুনাহ হবে? পা দিয়ে মেরে ফেললে অসুবিধা হবে না, বিশেষ করে যখন আপনার উপদ্রব করে কষ্টের কারণ হয়, কিন্তু আগুন দিয়ে যদি আপনি মেরে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই গুনাহ হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন আগুন দিয়ে পিপলিকা মারতে। একজন সাহাবী ঠিক এই কাজটাই করছিলেন, পিপলিকা আগুন দিয়ে মারছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিষেধ করেছেন। এবং লা ইউআযু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুনের পালনকর্তাই শুধুমাত্র আগুন দিয়ে মানুষকে শাস্তি দিবেন, আর কেউ আগুন দিয়ে পৃথিবীতে কাউকে শাস্তি দিবে না। তাছাড়া কোনো প্রাণীর উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করতে পারি, তাকে প্রয়োজনে নিধনও করতে পারি, কিন্তু সে নিধন করতে গিয়ে তার প্রতি অমানবিক কোনো আচরণ করা যাবে না, যা মানবিকতার বরখেলাফ হয়, এবং সেই দৃষ্টিকোণ থেকে এটি না জায়েজ বটে। আসাদুল্লাহ এর থেকে আপনি লিখেছেন, একজন অমুসলিম কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার জীবনের সকল গুনাহ ক্ষমা হয়ে যায়, কিন্তু একজন মুসলিম যখন এই কালেমা পড়ে তার জীবনের সকল গুনাহ ক্ষমা হয় না কেন? মুসলমান অমুসলমান এই দুইটির ভিতরে পার্থক্য হলো, যিনি ইসলাম গ্রহণ করেছেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হাদিসে আসছে একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করেন তার পূর্বের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, তার হিসাবের খাতাই নতুন করে খুলছে। যিনি আগে থেকে ইসলাম গ্রহণ করেছেন তিনি তো তার হিসাবের খাতা তো আগে থেকে আছে, অতএব তার গুনাহ মাফের জন্য তওবা নাসুহা আদায় করতে হবে, খাঁটি অন্তরে তওবা করতে হবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। তার পদ্ধতিটা শুধু ভিন্ন এতটুকু, একজন স্টুডেন্ট স্কুলে আগে থেকে ভর্তি আছে, ভুল হলে সেটি মার্জনার জন্য যে প্রক্রিয়া আছে, আরেকজন আজকে ভর্তি হলেন, ভর্তি হওয়ার আগে তিনি কি করেছেন সেটার জন্য তাকে কর্তৃপক্ষ পাকড়াও করবেন না, বিষয়টা অনেকটা এরকম বলতে পারেন। নাজমুল হাসান নাহিদ লিখেছেন, গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে কিয়ামতের দিন কি ওই কাজের হিসাব দিতে হবে? গুনাহ করার পর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা করে ক্ষমা চান আর আল্লাহ তাআলা যদি আপনাকে মাফ করে দেন তাহলে এটা হিসাব দিতে হবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোন অপরাধ, কোন গুনাহ এর জন্য আপনাকে মাফ করেছেন, কোনটা করেন এটা তো আপনি জানেন না। সেজন্য একজন মুসলমান হিসেবে আমরা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে থাকবো, ক্ষমা চাইতে থাকবো, এবং নিজেদের জায়গা থেকে আমরা তওবা ইস্তেগফারকে অব্যাহত রাখবো, কারণ আমরা জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কোনটা মাফ করেছেন না করেছেন, এবং সুধারণা রাখবো যে তওবার শর্তগুলো পূরণ করে যদি কেউ তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করেন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন তিনি মাফ করবেন, অতএব আল্লাহ তাআলা ওয়াদার ব্যতিক্রম করেন। আমরা সুধারণা রাখবো যে আল্লাহ তাআলা মাফ করবেন, মাফ করলে সেটা আর কিয়ামতের ময়দানে হিসাব দিহি করতে হবে না। মোহাম্মদ জাহিদ হাসান আপনি লিখেছেন, মানুষ মারা যাবার পর খাওয়া দাওয়া অনুষ্ঠান করার যৌক্তিকতা কতটুকু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কি জায়েজ? এই বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বারবার মাসআলা বলেছি, অনলাইনে ঘাটলে আপনি অসংখ্য ভিডিও ক্লিপ হয়তো পেয়ে যাবেন। মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তির ওয়ারিসরা এলাকাবাসীকে খাওয়ানোর যে রসম আমাদের দেশে প্রচলিত আছে, এটি কোরআন এবং হাদিস কর্তৃক নির্দিষ্ট কোনো রসম নয়, এটিকে অনেকটা আবশ্যক বানিয়ে নিয়েছি আমরা আমাদের সামাজিক ভাবে। তো এটিকে আবশ্যক বানিয়ে নিলে এবং এটিকে ইসলামী নির্দেশিত কর্মকাণ্ড এবং মৃত ব্যক্তির জন্য আমাদের তরফ
তরফ থেকে কোরআন হাদিসের আলোকে করণীয় তালিকায় এরকম আমরা যদি মনে করি তাহলে সেক্ষেত্রে সেটি বরং বিদআতে পরিগণিত হবে। কারণ মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে এলাকাবাসীকে খাওয়াতে বলা হয়েছে। মৃত ব্যক্তির আত্মীয় স্বজন তারা এলাকাবাসীকে খাওয়াবে এরকম কোনো কথা কোনো দিকে বলা হয়নি। আর তাছাড়া দিনক্ষণ ঠিক করে 3 দিন 7 দিন 40 দিন ইত্যাদি ফিক্স করে খাবার আয়োজন করার বিষয়টিও একেবারেই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এবং সাব্যস্ত নয়। অতএব এটিকে দ্বীনের অংশ মনে করে, ইসলামের অংশ মনে করে করার যে একটা প্রবণতা আমাদের সমাজে আছে সেটি পরিহার্য, সেটি পরিত্যাজ্য। একজন মুসলমান কখনো এটিকে ইসলামের কাজ মনে করার কোনো কারণ থাকতে পারে না। বরং এটি হিন্দুদের শ্রাদ্ধ যে আছে সেই শ্রাদ্ধ এখান থেকে এসেছে। শ্রাদ্ধ মানে হলো কোনো মানুষ মারা যাওয়ার পর তার ওয়ারিসরা, তার পরিবারের লোকজন, তার এলাকাবাসীকে খাওয়াতে হয়। না খাওয়ালে ওই মৃত ব্যক্তিকে স্বর্গে নাকি খাবার দেওয়া হয়, এটি তাদের ধারণা। ফাহিমা শিমু আপনি লিখেছেন নফল রোজার সময় সাহরি না খাইলে কি রোজা হবে? নফল হোক আর ফরজ হোক, কোন রোজাতেই সাহরি খাওয়াটা ফরজ বা ওয়াজিব নয়। এক্ষেত্রে সাহরি হোক আর ইফতার হোক এর কোনটি কিন্তু ফরজ বা ওয়াজিব নয়। বরং কোনো কারণে আপনি সাহরি খেতে উঠতে পারেন নাই, রাত পার হয়ে গেছে, এরপরে আপনি চেতন পেয়েছেন, আপনি তখন ফজর আজান হয়ে গেছে ততক্ষণে বা আরো দেরি হয়েছে, তো আপনি খাবার খেতে পারেন নাই, তো আপনি তখন নিয়ত করে ফেললেও আপনার রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অতএব ফরজ রোজা তো বটেই, নফল রোজাতেও আপনি সাহরি খান নাই, সকালে উঠে নিয়ত করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একদিন তার বাসায় সকালে খাবারের কোনো ব্যবস্থা সম্ভবত ছিল না, তখন তিনি বললেন ইদান আনা সাইম, তাহলে আমি এখন থেকে রোজা আছি। তিনি কিন্তু আগে থেকে সাহরি তো খানেনি এবং আগে থেকে নিয়ত করেনি, এটা সকালে দ্বিপ্রহরের আগে তিনি নিয়ত করে ফেলেছেন এবং তাতে তার রোজা হয়ে গেছে। অতএব সাহরি খাওয়া এটি নফল রোজা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত নয়, বরং সাহরি না খেয়ে রোজা রাখা যাবে। সাহিদুল আলম আপনি লিখেছেন অনেক পণ্যের কেনা বেচায় দালাল বা মধ্যস্থতাকারী থাকে, বিশেষত গরু ছাগল এবং জমি জমা কেনা বেচায়। এরকম দালাল বা মধ্যস্থতাকারী ক্রেতা বিক্রেতা থেকে বেনিফিট গ্রহণ করতে পারবে কিনা? মধ্যস্থতাকারীকে কিভাবে বিনিময় গ্রহণ করলে শরীয়তসম্মত হবে? চমৎকার একটি প্রশ্ন। মধ্যস্থতাকারী যিনি ক্রেতা এবং বিক্রেতার মাঝে সেতুবন্ধন এর কাজ করছেন, বিক্রেতা তিনি ক্রেতা খোঁজ করছেন, মধ্যস্থতাকারী ক্রেতা খুঁজে আনছেন, আবার ক্রেতা যিনি তিনি পণ্য খোঁজ করছেন, তখন এই মধ্যস্থতাকারী তিনি বিক্রেতার পণ্যটাকে তাকে তথ্য দিয়ে তাকে সহযোগিতা করে কিনতে সহযোগিতা করছেন। এক্ষেত্রে তিনি উভয় দিক থেকে পারিশ্রমিক নিতে পারবেন কিনা? উত্তর হলো যদি তিনি কোনো এক পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত না হন। ধরুন তাকে বিক্রেতা বললেন যে আমার এই জমিটা তুমি বিক্রি করে দিবে, তাহলে তোমাকে আমি যা বিক্রি করতে পারো তোমাকে এত টাকা দিব। ধরুন এটার দাম 50 লাখ টাকা, তুমি এটা বিক্রি করতে পারলে তোমাকে আমি 5 লাখ টাকা দিয়ে দিব, এই দাম বিক্রি করতে পারলে। তো এরকম যদি কোনো এক পক্ষ থেকে তিনি টাকা নেন তাহলে অপর পক্ষ থেকে তিনি আর টাকা নিতে পারবেন না। আর যদি তিনি কোনো পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত না হন এবং অর্থাৎ কোনো পক্ষ তাকে কোনো নির্দিষ্ট কোনো পারিশ্রমিক দিবেন বা তাকে এর জন্য দায়িত্ব দিয়েছেন পারিশ্রমিকের বিনিময়ে, এরকমটি না হয়, বরং তিনি জানেন শুধুমাত্র যে এই ভদ্রলোক বিক্রেতা আর উনি ক্রেতা, সেক্ষেত্রে তিনি ক্রেতা পণ্য খুঁজছে, তিনি তার কাছে নিয়ে গেলেন, সেই হিসাবে তার কাছে টাকা নিতে পারেন। আবার বিক্রেতা যিনি তার জিনিসটা তিনি বলে দিলেন যে আপনার জিনিসটা বিক্রি করে দিলাম, অতএব আপনি কিছু দেন, তার কাছ থেকে তিনি নিলেন। এভাবে জায়েজ হতে পারে যদি তিনি কোনো এক পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত বা কোনো এক পক্ষের থেকে পারিশ্রমিকের ব্যাপারে আগে থেকে চূড়ান্ত না হয়ে থাকে, অর্থাৎ তাকে দায়িত্ব নেওয়া হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি দুই পক্ষ থেকে নিতে পারবেন।